সো আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু আপডেটস দিতে এসেছি, কিছু না মেনলি একটা টপিকের ওপর একটু আপডেট দিতে এসেছি। আপডেট সাধারণত দিতাম না, কিন্তু ওই রিলেটেড আপডেট একটু বেশি আসছে, সো ভাবলাম একটু আপডেট দিয়ে রাখি। সো আপডেটটা হলো WPL এর উপরে। WPL মানে ওমেন্স প্রিমিয়ার লিগ, তো সেটা স্টার্ট হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে, আর বেশি দিন আর বাকি নেই। তো WPL এর যে টিম RCBতে যে ওমেন্স টিম, সেই টিম থেকে 3টে নিউজ আছে। একটা নিউজ একটু পুরনো, সেটা হলো সফি মলিনেক্স, যে RCBর আগের বার ফাইনালে ভালো করেছিল এবং পুরো সিজনে ভালো করেছিল। কাইন্ড অফ বলা যায় যার জন্য RCB কাপ পেয়েছে, একটা ভালো পারফরমেন্স ছিল আগের বার। তো সেই সফি মলিনেক্স তোমার অস্ট্রেলিয়ার প্লেয়ার, ঠিক আছে, বলে রাখি, সেই প্লেয়ার তোমার মানে রুল আউট হয়ে গেছে তোমার পুরো টুর্নামেন্ট থেকে, এবং তার সাবস্টিটিউটে তোমার RCBতে ঢুকে যাচ্ছে চার্লি ডেন, ইংল্যান্ডের একদম নতুন প্লেয়ার। চার্লি ডেন মানে নতুন, একেবারে নতুন না, 22 থেকে খেলছে মোটামুটি ইন্টারন্যাশনালে। সো IPL ফার্স্ট টাইম IPL কোনো টিমে এলো চার্লি ডেন। আর চার্লি ডেন তোমার সাধারণত স্পিন বল করে, ব্যাটও ঠিকঠাক করে দেয়। তুমি যদি ইংল্যান্ডের মেয়েদের খেলা দেখে থাকো তো জানবে, ভাই ভালো বোলার, যথেষ্ট ভালো বোলার। ব্যাটও একেবারে খারাপ করে না, কিন্তু একটা ভালো প্লেয়ার চুজ করেছে। সফি মলিনেক্স তো ভাই RCBর হয়ে ভালো, যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়ারও ভালোই খেলে, বাট তার দিক থেকে দেখতে গেলে একটা ভালো, মোটামুটি তার খামতি পূরণ করতে পারবে আশা করছি। সো এরকম একটা সাবস্টিটিউট হলো চার্লি ডেন। সো সে আপকামিং 2025-এর WPL-এ RCBতে জয়েন করেছে, এবং তারপরে দুটো নিউজ কাইন্ড অফ সেম। সেটা হলো কেটি ক্রস, ইংল্যান্ডেরই প্লেয়ার, বোলার, ফাস্ট বোলার ইংল্যান্ডের কেটি ক্রস, আর ওদিকে নিউজিল্যান্ডের ওপেনার সফি ডিভাইন। আর এরা দুজনও সামনের বছরে WPL-এ RCBর হয়ে খেলছে না। 3টে নিউজই RCBরই, মানে RCBর ক্যাম্প থেকেই এসছে। সফি ডিভাইনের এখানে যেটা বললো, মানে মেবি সফি ডিভাইন নাকি তোমার ক্রিকেট থেকে ব্রেক নিচ্ছে না কি এরকম একটা বললো। আর ওদিকে কেটি ক্রসের ব্যাপারটা হলো, কেটি ক্রস নাকি ইনজুরি হয়েছে, সো সেই জন্য খেলছে না। এবারে সফি মলিনেক্সকে কিন্তু থ্যাংক ইউ বলে দিয়েছে RCB, মানে সামনে আপকামিং বছরে যদি সফি মলিনেক্স খেলে তাহলে ডাইরেক্ট নিলামে আসবে, আর নয়তো কেউ ট্রেডে কিনতে পারে। এছাড়া সফি মলিনেক্স কিন্তু RCBতে পার্মানেন্ট, মানে শুরু থেকে কিন্তু থাকবে না, যেহেতু RCB থেকে থ্যাংক ইউ করে দিয়েছে, বেরিয়ে গেছে RCBতে। কিন্তু এখনও অবধি কিন্তু কোনো, আমি যখন ভিডিও বানাচ্ছি তখন অবধি কেটি ক্রসের এবং কিন্তু সফি ডিভাইন রিলেটেড কোনো থ্যাংক ইউ পোস্ট আসেনি। আমার দেখা যেটা লাস্ট পোস্ট, সেখানে বলেছে যে তারা যেন, মানে তারা গুড কামব্যাক যেন করতে পারে, মানে যেটা বলে যে অ্যাজ আ স্ট্রঙ্গার গুড কামব্যাক যেন করতে পারে, এবং তাদের যেন শরীর ঠিক হয়ে যায়, তাদের হেলথ যেন ভালো হয়ে যায়, এরকম একটা পোস্ট আছে। বাট থ্যাংক ইউ কিন্তু বলা হয়নি, কিন্তু তাদের সাবস্টিটিউট কিন্তু নিয়েছে RCB। সো RCB অস্ট্রেলিয়ার যে দুজনকে প্লেয়ার নিয়েছে, সেই দুটো প্লেয়ার হলো, অস্ট্রেলিয়ার দুটো প্লেয়ার নিয়েছে, সেটা হলো এক হলো কিম গ্রাথ, আর একটা হলো হায়দার গ্রাহাম। আই থিঙ্ক আমি ঠিক স্পেলিং, মানে ঠিক বলছি আমি জানি না কতদূর ঠিক বলছি, আমি যেটা উচ্চারণ করলাম আমি সেটা মোটামুটি বলেছি, ঠিক আছে। সো এই দুজনের খেলা সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই, এরা কেমন খেলে। সো দেখা যায় আপকামিং সিজনে কী হয়। দুটো কিন্তু RCB বড় লস হলো, সেটা হলো এই সফি ডিভাইন তার আগের বার ভালো খেলেছিল, আগের বারটা একটু খারাপ, একটু কি মোটামুটি খারাপ গেছিলো আগের বারটা, বাট ভালো প্লেয়ার সফি ডিভাইন, ঠিক আছে। জানি না কী হবে। তো একটা ওপেনার চলে গেল স্মৃতির সাথে, এখন দেখা যাক কী ওপেন করবে। মেঘনা আছে, মেঘনা ওপেন করতে পারে। সো মেঘনা আগের বার করেও ছিল কোটা ম্যাচে ওপেন। সো দেখা যাক আর কি ওপেন করে। ওদিকে তোমার সফি মলিনেক্সেরও কিন্তু একটা বাজে হলো। সো চার্লি ডেন এসছে ভালো, বাট এই কেটি ক্রস যদি বার করে দেয় না, মানে দেখো আমি বলছি না কেটি ক্রস বিশাল প্লেয়ার, এখন অবধি RCBতে 1 বছরই ছিল, মেবি লাস্ট ইয়ারতেই থেকেই জয়েন করেছিল। একটা ম্যাচও RCB খেলায়নি এখন অবধি, বাট প্লেয়ার ভাই ভালো, ছেড়ে দিও না, এটাই শুধু রিকোয়েস্ট, ছেড়ে দিও না, থাক পরের বছর। এদের পেমেন্ট দিতে হবে তো, এটাই হলো ব্যাপার, কেউ কি থোড়ি ছাড়তে চায়। বাট জানি না এদেরকে আদৌ ছেড়েছে কি না লাস্টে এদের দুজনকে, বাট কেটি ক্রসটাকে অ্যাটলিস্ট একটা চান্স
তো মাংতা থাকরো। ঠিক আছে, যাই হোক, ডাব্লিউপিএল এর টিমগুলো নিয়ে আমার বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে এবং করব। খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তোমার কিছুদিনের মধ্যেই শুরু হবে ডাব্লিউপিএল। সো ডাব্লিউপিএল এর নিউজ নিয়ে নেক্সট দেখা হচ্ছে কোনো টিমের ডিসকাশনে, বা কোনো এরকম নিউজ থাকলে দিয়ে দেবো, আর না হলে পরের ভিডিওতেও দেখা হচ্ছে। সো বাই।